আসসালামু আলাইকুম। আমরা অনেক ধরনের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন সংবাদপত্রে বা আমরা সোশ্যাল মিডিয়ার যে ফেসবুকে অনেক আলোচনা শুনি। কিন্তু আমরা কোনো আলোচনাই আমাদের বাস্তব জীবনে আমরা তার প্রতিফলন ঘটাই না। এই কারণেই কিন্তু আমরা অনেক ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকি। তাই আমার এই আলোচনা যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন বা শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো যে গ্যাস বিস্ফোরণ। আমাদের বাংলাদেশে প্রত্যেক বছর বেশ কিছু সংখ্যক লোক তারা অগ্নিদগ্ধ হয়ে এই গ্যাস বিস্ফোরণের মতো ঘটনার কারণে অগ্নিদগ্ধ হয়ে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এমনকি অনেকে অগ্নিদগ্ধ হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করে থাকেন। তাই আমাদের এই রান্নাঘরের গ্যাস ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হয়। আমরা এখনই আমাদের বাসার আমরা যে পাইপলাইন থেকে গ্যাস আমাদের গ্যাসের লাইনে সংযোগ দেওয়া হয়েছে সেটা কোনো ছিদ্র আছে কিনা বা কোনো লিকেজ আছে কিনা, আবার আমরা যে গ্যাস সিলিন্ডার থেকে আমরা গ্যাসের চুলায় সংযোগ দেই সেই সংযোগ পাইপ ঠিক আছে কিনা, বা আমাদের গ্যাসের চুলাটির যে অপন যে সুইচটি আছে সেটি ঠিক আছে কিনা, বা কোনো গ্যাস বের হতে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, এই খুঁটিনাটি বিষয়গুলো যদি আমরা এখনই একটু খেয়াল করে নেই বা এখনই আমরা একটু তাৎক্ষণিকভাবে আমরা একটু রান্নাঘরে যেয়ে এগুলো একটু পরীক্ষা করি, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের বিপর্যয় বা দুর্ঘটনা থেকে ইনশাল্লাহ আমরা পরিত্রাণ পেতে পারি। আরেকটা বিষয় আমরা লক্ষ্য রাখি, রাত্রে যখন আমরা ঘুমাতে যাব অবশ্যই তখন গ্যাসের যে সুইচ চুলার এটা সুন্দরভাবে এবং সঠিকভাবে এটা বন্ধ করা হয়েছে কিনা এটা নিশ্চিত হয়ে আমরা রান্নাঘর থেকে বের হব। আর সকালবেলা আমাদের খুবই করণীয় একটা বিষয়, সেটি হলো আমরা যখন সকালে রান্নাঘরে গ্যাসের চুলা যখন আমরা জ্বালাবো, গ্যাসের চুলা জ্বালানোর পূর্বেই আমাদের সর্বাগ্যে প্রয়োজন যে রান্নাঘরের দরজা জানলা খুলে ভিতরে যে বদ্ধ বাতাস সেটাকে বের করে দেওয়া। কারণ কোনো কারণে যদি আপনার গ্যাসের লাইন লিকেজ হয়ে গ্যাস বের হয় এবং ওই বদ্ধ জায়গায় যদি আমরা দরজা জানলা না খুলে যদি গ্যাসের চুলা জ্বালাই, তাহলে কিন্তু বড় ধরনের বিস্ফোরণ হয়ে অনেক প্রাণহানি এবং হতাহতের মতো ঘটনা ঘটতে পারে। তাই আমরা অবশ্যই রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানোর পূর্বেই আমরা রান্নাঘরের জানলা খুলে দিয়ে তারপর গ্যাসের চুলা জ্বালাই। আমরা যদি এই বিষয়গুলি আমরা একটু লক্ষ্য রাখি এবং একটু সতর্ক হই, এবং আমরা মাঝে মাঝে যদি আমাদের গ্যাসের পাইপলাইন, গ্যাসের চুলা প্রত্যেকটা অনেক সময় গ্যাসের পাইপে জং হয়ে লিকেজ সৃষ্টি হতে পারে এবং দুর্বল হয়ে যেতে পারে। অনেক সময় গ্যাসের যে অফ অন করা সুইচ সেটি দুর্বল হয়ে যেতে পারে, নড়বড় হয়ে যেতে পারে, সেখান থেকে গ্যাস লিকেজ হয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা এটিকে গুরুত্ব দিয়ে, আমরা শুধু আলোচনা শোনার ক্ষেত্রে যে আলোচনা শুনলাম এটা না, আমরা এটাকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে এবং সবার কাছে সদয় এবং বিনয়ের সাথে বলি, আপনারা এখনই এই বিষয়গুলি একটু খেয়াল করবেন এবং আমাদের পরিবারের সকল সদস্যদের নিরাপত্তা আপনারা অবশ্যই নিশ্চিত করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং গ্যাস ব্যবহারের ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করি। আসসালামু আলাইকুম।